আলহামদুলিল্লাহ, আজ জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আপনি 7 বার পড়েন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক আশা আছে আল্লাহ তাআলার কাছে যা বলবেন তা পাবেন এবং আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। হাদিসে আছে, জুমার দিন এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। তো অবশ্যই আজকের এই আমলটি বহুবার বাছাইকৃত একটি আমল, তাই বলছি আপনাদের না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আপনার ভাগ্য যদি পরিবর্তন করতে চান তাহলে আজকে এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করার ব্যবস্থা করবেন। তো বলছি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দুনিয়াতে সবাই চায় যেন ধনী, সম্পদশালী, টাকাওয়ালা হওয়ার জন্য, কিন্তু আপনি কি জানেন যদি আল্লাহ তাআলা না চান তাহলে আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই পরিশ্রম করেন না কেন কোনো কাজ হবে না। এই ভেবে আবার বসে থাকলেও কিন্তু হবে না যে আল্লাহ তাআলা হয়তো দিচ্ছেন না, কিন্তু কোরআনের একটি আয়াতে এমন আছে যে সে জাতি বা সেই কওমের বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে চেষ্টা করে। এই কয়েকটি জিনিস আপনি খেয়াল রাখেন। আল্লাহ তাআলা বলছেন যে সে জাতি বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে চেষ্টা করে। তো দেখুন, আমাদের চেষ্টা করার জন্য বলছে। এবং আপনি বলতে পারেন যে তকদির নির্ধারিত, কিন্তু আপনারা একটি হাদিস আপনারা জানেন যে দোয়ার শক্তি এতটাই যেন বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। এখন যে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে যে আমাদের তকদির লিখে রেখেছেন, তাহলে কি পরিবর্তন হবে না? তাহলে এই হাদিসটাই কেন বলেছেন? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা এমন কিছু রেখেছেন যা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তকদির পরিবর্তন ঘটাতে পারেন। এখন শুধু ঘরে বসে থাকলেন, কাজ করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনি যে কাজ করার চেষ্টা করছেন, ব্যবসা বাণিজ্য, তারপরে হচ্ছে আপনি চাকরির জন্য বা আপনি লেখাপড়া করছেন, যে কোনো উদ্দেশ্য বা বিদেশ যাবেন, আপনাকে ওই কাজে লেগে থাকতে হবে এবং লেগে দেখে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে। সব কিছুর একটা সিস্টেম আছে। যেমন আপনি দুনিয়াতে যদি কোনো রাজা বাদশার কাছে কোনো কিছু চাইতে যান, তাহলেও কিন্তু আপনি হুট করে কিন্তু তাদের কাছে চলে যেতে পারবেন না, তাদের সামনে কথা বলতে পারবেন না। আপনাকে কিছু সিস্টেম মেনে তারপর কিন্তু তাদের সাথে কথাবার্তা বলতে হবে। এবং শুধু আপনি বললেই হবে না, এমনভাবে বলতে হবে আদবের সাথে যেন আপনাকে রাজা বাদশা কোনো কিছু দেয়। আর যিনি রব্বে কারিম, তার দরবারে অবশ্যই বলতে গেলে বুঝতেই পেরেছেন কিভাবে বলতে হবে। নিয়ম শর্ত তো অবশ্যই আছে যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। কারণ একটি হাদিস আছে যে বান্দা যখন দুহাত তুলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না। তাহলে কথা হতে পারে, তাহলে আমরা এই যে দোয়া করছি কেন দোয়া কবুল হচ্ছে না, কেন আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না? তো দেখুন, আপনাদেরকে বলছি, হয়তো আপনার আমলে কোনো ত্রুটি রয়েছে, আপনার যে আমলটি করছেন আমলে কোনো সমস্যা না, হয়তো আপনি আমল করার ক্ষেত্রে হয়তো কোথাও ভুল হচ্ছে, যার কারণে হয়তো আপনার এমন হচ্ছে বা আপনি আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না। তো আজকে যে নিয়মটার কথা বলবো, যে পদ্ধতি বলবো, সেই নিয়মে সেই পদ্ধতিতে যদি আমলটি করেন, ইনশাআল্লাহ আশা করা যায় জুমার দিন আল্লাহ তাআলা আপনার ভাগ্যের আশা খুলে দেবেন, আপনার মনের আশা পূর্ণ করবেন, আপনার জীবনে সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ। তাই বলছি, আপনারা নিয়মটি একটু ভালো করে ফলো করুন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা অবশ্যই, যেহেতু জুমার দিন, আপনারা আসরের নামাজ আপনারা পড়বেন। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তার রিজিকের সংকট আল্লাহ তাআলা দিন দিন দেওয়া শুরু করবেন। এবং আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি। তো অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। তো আপনি আসরে নামাজ পড়ে আপনি মসজিদে বসতে পারেন। বসার পর আপনি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনারা পড়ে নেবেন 100 বার করে। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন হচ্ছে দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ল না, তার দোয়া কবুল হবে না এবং সে আমল দ্বারা ফলাফল পাবে না। তো আপনারা অবশ্যই দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, বা আমলের সময় আপনারা ভিডিওটা প্লে করে শুনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
যদি আপনারা বড় দুরূদ না পারেন তাহলে আপনারা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার পড়বেন, দোয়া শেষে আবার আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়েন আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয় আপনি জানেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি করেন না। আর যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়েন আল্লাহ তাআলা তার সংসারের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দেন। স্টিল নাও সে যদি দুনিয়াতে এমন কোনো বিপদ আপদে পড়ে বা তার সংসারে বর্তমানে অভাব আছে আল্লাহ তাআলা দূর করে দেবেন, এবং সে আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। তো আপনারা অবশ্যই 21 বার ইস্তিগফার পড়বেন। অনেকে ভুলভাবে পড়ে, অনেকে পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়বেন। তারপর আপনারা অবশ্যই একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাহিমু, ইয়া রাহিমু, ইয়া রাহিমু। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়বেন ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে যখন কেউ আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। তারপর 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি আপনি আমল করতে পারেন, যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে 2 ফোঁটা। এক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, আর এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। আপনি যদি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আর জুমার দিন আসরের পর মাগরিবের যে আগের সময়টুকু ওই সময়টাতে দোয়া কবুল হয়, এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে জুমার দিন এমন একটি সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা তার বান্দাদের কখনই খালি হাতে ফেরত দেন না। তবে শর্ত ঠিক থাকতে হবে। শর্ত আপনারা জানেন, হালাল খাবার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং পিতামাতার কথার অবাধ্য হলে যদি কাজ হবে না, এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল হবে না। এই সকল নিয়ম শর্ত মেনে যদি আমল করেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন।